আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শাহাবুদ্দিন চুপ্পু চুপ্পু নামে যে অধিক পরিচিত, যদিও সে রাষ্ট্রপতির চেয়ারে বসার পরপর তার চুপ্পু নামটা কেটে ফেলে দিয়েছে, সংশোধন করেছে, শাহাবুদ্দিন রেখেছে, কিন্তু মিডিয়াতে সব জায়গায় তাকে চুপ্পু চুপ্পু করেই বলে। তো শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে আপনারা জানেন, একজন ইসলামী ব্যাংকে ভাইস চেয়ারম্যান পদে বসিয়েছিল ব্যাংক ডাকাত এস আলম। সে সেখানে বসে টাকা চুরি করত, ব্যাংক ডাকাতি করত। এই চুপ্পু একজন দুর্নীতিগ্রস্ত জজ ছিল, দুদকের কমিশনার ছিল, একজন চোর চোর বদমাস টাইপের, আওয়ামী লীগের যুবলীগ করত। শেখ হাসিনাকে পূজা করতো সরাসরি, তার পায়ের কাছে পড়ে থাকতো। এই ধরনের নিকৃষ্ট একটা জীব প্রাণী, তাকে বঙ্গভবনের রাষ্ট্রপতির মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে বসিয়েছে সেই নিকৃষ্ট নারী শেখ হাসিনা। ভারতের কৃতদাসী লেডি নেদুদ্দর্জি শেখ হাসিনা তাকে মহামান্য রাষ্ট্রপতি চেয়ারে বসিয়ে দিয়েছে। সে কতদিন, শেখ হাসিনা পালিয়ে গেছে 5 আগস্ট। এরপরে 1.5 বছর, 2 বছরের একটি ইন্টারিম সরকার ছিল। এখন আবার প্রায় মাস হয়ে গেল, প্রায় আজকে তো 1 মাস হয়ে গেছে, আজকে 12 তারিখ। এই সরকারের বয়স, এখন পর্যন্ত সে চুপ্পু আছে প্রেসিডেন্ট পদে। অনেকেই বলছে বিএনপি তাকে রেখে দিবে। বিরোধী দল জামাত ইসলাম তার বিরোধিতা করতেছে, ছাত্ররা, জুলাই যোদ্ধারা, এনসিপি নেতারা সকলে এই চুপ্পুর বিরোধিতা করতেছে। সে কিভাবে এখনো রাষ্ট্রপতি থাকতে পারে? শেখ হাসিনার সময় সে জয় বাংলা স্লোগান দিত এবং জিয়াউর রহমান সম্পর্কে বাজে কথা বলতো, তারেক রহমান যে খাম্বা সেটা বলতো। আবার এখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক সেটা বলতেছে, এবং শেখ হাসিনাদের ফ্যাসিবাদ ছিল সেই বক্তব্য দিচ্ছে। এর মাধ্যমে কি তাকে বিএনপি কি রাষ্ট্রপতি বা রেখে দিচ্ছে? আর সেও এই যে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে সালাম দিল 2 বার করে অ্যাওয়ার্ড দেওয়ার সময়, কি বলে, মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার সময় চুপ্পু তো এই পুরস্কার তার হাত থেকে দিয়েছে, মরণোত্তর খালেদা জিয়ার নামে পুরস্কার। তো এই কুখ্যাত এবং এই যে ব্যাংকের টাকা চোর চুপ্পুকে কি রাষ্ট্রপতি হিসেবে রেখে দিবে বিএনপি? তাহলে বাংলাদেশ রাষ্ট্রের মূল্যটা থাকলো কোথায়? আমি যখন কথা বলছি, আজকে সকাল টাইম 12 মার্চ 2026। আমি জানি না, আজকে শিডিউলটা পত্রিকায় পরে দেখিনি আজকে কখন অধিবেশন বসতেছে। আজকে সম্ভবত সংসদের প্রথম অধিবেশন বসার কথা। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজকে বসার কথা। এটা কি আজকে রোজার দিন সকাল টাইমে বসবে, না হাফ এন আওয়ার বসবে, না বিকেলে বসবে? আমি বুঝতে পারছি না। তো আমরা পত্রিকায় সামান্য শিরোনাম দেখেছি যে বিরোধী দল এটা প্রত্যাখ্যান করবে, চুপ্পু নাকি ভাষণ দেবে সংসদে। আপনারা জানেন, রেওয়াজ আছে, কালচার আছে, সংসদে প্রথম ভাষণটা রাষ্ট্রপতি দেয়। রাষ্ট্রপতি সংসদ অধিবেশন ডাক দেয়। সে রাষ্ট্রপতির সেখানে একটা চেয়ার থাকে স্পিকারের পাশে, সেখানে এসে বসে ভাষণ দেয়। তা চুপ্পুর মতন কুখ্যাত ব্যক্তি এই সংসদে ভাষণ দেবে, এই জন্য বিরোধী দল জামাত ইসলাম, এনসিপি নাকি তারা সংসদ বর্জন করতে পারে রাষ্ট্রপতির সেই ভাষণের সময়। তো এখন পর্যন্ত কেন তাকে রাষ্ট্রপতি রাখতে হয়েছে? আর তাকে দিয়ে কেন এভাবে খালেদা জিয়া নামে মরণোত্তর পুরস্কার নেওয়া হচ্ছে? আর কেন বা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তার পক্ষে বক্তব্য নেওয়া হলো? এখন কি সেই শিরম সালাউদ্দিন যে 9 বছর প্রশিক্ষণপ্রাপ্ত ভারতে, সে সব সেট আপ করে রেখেছে? চুপ্পুর মাধ্যমে কি আওয়ামী লীগ কানেকশন রাখতেছে, দিল্লি কানেকশন ঠিক রাখতেছে? তাকে কেন রাষ্ট্রপতি চেয়ার এখন রাখা হচ্ছে? এত কিছুর পরও কেন? বাংলাদেশের কি হয়েছে, এই রাষ্ট্রের কি হয়েছে যে তার মতন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি চেয়ারে রাখতে হবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার বলেছে যে রাষ্ট্রপতি হওয়ার মতো 3-4 জন ব্যক্তি আছে, কিন্তু কেন রাষ্ট্রপতি চেঞ্জ করতে হবে, কোট আনকোট? তো এখানে বোঝা গেল কি, মির্জা ফখরুল যে ভারতের দালাল হিসেবে পরিচিত, বাম লেফটিস্ট, ইকবাল হাসান মাহমুদ টুকু ভারতের দালাল, তারপরে আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতের দালাল, যে ভারতের বিজেপির সেক্রেটারির সামনে মাথা নত করেছে, আমরা দেখেছি, নতজানু হয়েছিল। এবং এই শিলং সালাউদ্দিন এবং আরো অন্যান্য যারা আছে, সকলে মিলে কি এই সেট আপটা দিয়ে রেখেছে যে চুপ্পুকে রাখবে রাষ্ট্রপতির চেয়ারে?
এভাবে আওয়ামী লীগকে রাখবে, তাজা রাখবে, ভারতকে সন্তুষ্ট রাখবে? কেন এই পরিস্থিতি? আমরা আমরা কি আসলে এই 24-এ যে বিপ্লবটা দেখেছি, কত তরুণের জীবন গিয়েছে, রক্ত দিয়েছে, আমরা কি নতুন আর একটা বিপ্লব সামনে দেখতে পাচ্ছি? কামিং সোন আর একটা বিপ্লব, আর একটা রেভলিউশন কি আমাদের আসতেছে? এভাবে করলে তো আসলে বিপ্লব ঘনিয়ে আসারই কথা। এইভাবে যদি পরিস্থিতি চলে, এত রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে যদি আমরা এই প্রহসন দেখি, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে দেখি, তাহলে তো নিশ্চয়ই বাংলাদেশে আরেকটি বড় বিপ্লব সামনে ঘনিয়ে আসছে সাইক্লোনের মতো। আসসালামু আলাইকুম।